আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের ভিতরে ৯৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য গোটা দুনিয়ার সৃষ্টি জগতের ভিতরে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত পয়দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, যারা আমলে সালেহ করে, তারা আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় হয়, এতটাই পছন্দের হয়, আল্লাহ তাআলা তাদের নাম, তাদের সুখ্যাতি, তাদের প্রতি মহব্বত ভালোবাসা গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক বলেন যে, ও গোটা সৃষ্টি জগৎ তোমরা আমার ওই গোলামটাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমরা দেখেছি বাংলাদেশে বিগত স্বৈরাচারের আমলে তার বাবাকে গোটা জাতির কাছে পরিচিতি করানোর জন্য তিনি মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল। তার বাবা বানাইছিল না? বানাইছিল কিনা আপনারা কথা বুঝেন আমার? শেখ মুজিবুর রহমান, চিনেন তো সবাই? এই লোকটাকে পরিচিতি করানোর জন্য, পরিচয় করানোর জন্য জালেম স্বৈরাচার সরকার মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল। বইয়ের ভিতরে তার বাবার ছবি, ভাস্কর্যের নামে তার বাবার সেই মূর্তি বড় বড় পয়েন্টে তিনি লাগাইয়া দিয়েছিল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট ঘোষণা করে তার বাবাকে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করানোর জন্য তিনি চেষ্টা সংগ্রাম চালাইছিল গত ১৬ বছর ধরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে নাই। কি বলেন? আল্লাহ পাক তাকে পছন্দ করে নাই। আল্লাহ পাক তাকে গোটা দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চায় নাই, যার কারণে ৫ই আগস্টে আমরা দেখেছি বিকাল বেলায় শেখ মুজিবুর রহমানের মূর্তির গলায় রশি লাগায়া মুসলমানেরা, বাংলার জমিনের তাওহীদি জনতা বলেছে, রশি ধরে মারোটান মুজিবুর হবে খান খান। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা? আবার অপর দিকে দেখুন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তাকে জাতির কাছে লাঞ্ছিত করতে চেয়েছিল স্বৈরাচারে হাসিনা সরকার। কথা বলেন ঠিক কিনা? তিনি চেয়েছিল তাকে লাঞ্ছিত করতে, অপমানিত করতে, তার নামটা বাংলার জমিন থেকে মিটাইয়া দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন। গোটা সৃষ্টি জগতের সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা বলে, ওই লোকটাকে ভালোবাসো। ভালোবাসাটা আল্লাহ পাক এত পরিমাণে তার প্রতি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। তাকে বানানো হয়েছিল ধর্ষক, তাকে বানানো হয়েছিল রাষ্ট্রদ্রোহী, অসংখ্য মামলা তার নামের ভিতরে দেওয়া হয়েছিল। মানুষের ঘর বাড়ি লুটপাট করেছে। এরপরে কত রকমের তুকমা দিয়ে তাকে জাতির কাছে কলঙ্কিত করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করে তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না। ঠিক বেঠিক কিছু বলেন? ঠিক বেঠিক কিছু বলতে হবে, তাছাড়া তো আমি কথা বলতে পারবো না। আমার ভাইরা, আল্লাহ তাআলা তাকে এতটাই সম্মানিত করেছেন। আপনারা দেখেছেন 14ই আগস্ট 2023 কোরআনের পাখি দুনিয়ার থেকে বিদায় হলো। তার জানাজার নামাজটা মুসলমানরা ঠিক মতো পড়তে পারে না। জানাজার নামাজে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। এমনকি জানাজা যারা পড়িয়েছে, জানাজা গায়বানা জানাজা যারা পড়তে গেছে, তাদের নাম লিস্ট করে করে তাদেরকে পর্যন্ত কারারুদ্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? তারপরেও তার সেই ভালোবাসা, মহব্বত আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতরে জাগায় দিয়েছে, সৃষ্টি করে দিয়েছে। জেল, জরিমানা, কোনো কিছুর তোয়াক্কা মুসলমানরা করে নাই। তারপরেও তার জানাজার নামাজ তারা পড়েছে।
তার জন্য দুফোঁটা চোখের পানি ফেলে দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? কাজে আমাদের ইমানদার হতে হবে, মুসলমান হতে হবে এবং নেক কাজ করতে হবে। যদি করি তাহলে আমাদের প্রতি সৃষ্টি জগতের মহাব্বত আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ।